আমরা এসে পৌঁছে গেছি আবার আমাদের আড্ডার আসরে। আজকে কিন্তু অনুষ্ঠান বলিনি, সংশোধন করে নিয়েছি। সংশোধন করাটা দরকার। কেউ কেউ সংশোধন করার জন্য আবার সংশোধনাগারে যায়, সেই রকম সংশোধনের প্রয়োজন নেই। সংশোধন করতে হবে নিজেদেরকে, অর্থাৎ শোধন করতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমরা অনেকদিন ধরে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছি, আর এই পরিস্থিতি কিন্তু আমাদের আজকে অনেকটা নিজের করে ভাবার চেষ্টা করাচ্ছে, নিজেদেরকে অনেকটাই কাছাকাছি নিয়ে এসেছে, পাশাপাশি নিয়ে এসেছে। মনের মধ্যে অনেক ভুল ছিল, অনেক ভ্রান্তি ছিল, সেই ভুল ভ্রান্তিগুলো আস্তে আস্তে কেটে গেছে। আমরা ফিরে এসেছি আমাদের স্বাভাবিক জীবনের মধ্যে। কিন্তু স্বাভাবিক জীবনের মধ্যে থেকেও এসেও আমাদের এখন বারবার হাত ধুতে হচ্ছে, বারবার ঘর মুছতে হচ্ছে, এটা পরিষ্কার করতে হচ্ছে, ওটা পরিষ্কার করতে হচ্ছে। কিছু কাজ বেড়ে গেছে। তার মধ্যে আবার আমাদের সহযোগী বন্ধুরা যারা আমাদের ঘরের কাজ করত, যাদেরকে আমরা বলি আমাদের বাড়ির কাজের লোক, এখন আমরা আমাদের বাড়ির কাজের লোক হয়ে গেছি। তো সেই সমস্ত কাজের লোকেদের দেখতে পেলে না, হাতের কাছে পেলেই আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ঘরের মধ্যে ডেকে নিচ্ছি। লকডাউন তো উঠে গেছে না, লকডাউন উঠে গেছে আমাদের মানসিকতা থেকে। লকডাউন উঠে গেছে চারপাশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। লকডাউন উঠে গেছে মরে যাওয়া, মানে আধমরা কোম্পানিগুলো, যেগুলো আর দুদিন পরে মরে যেত, সেগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল তাদের আবার পুনরায় আবার সংস্থান করার প্রচেষ্টায় লকডাউন তুলতে বাধ্য হয়েছে সরকার, পরিস্থিতির চাপে পড়ে। আর দুদিন পরে আমরা কি খেতাম সেটাও একটা ভাববার বিষয় ছিল, কারণ ঘরে বসে বসে তো আর কেউ আমাকে ভালোবেসে আদর করে খাইয়ে দিয়ে যাবে না। তবে হ্যাঁ, কাজ আমাদের করতে হবে, কাজ আমরা করব, কিন্তু সাবধানতা অবলম্বন করে করব। যে ভয়াবহ রোগটি আমাদের আশপাশের ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষগুলোর কথা, সেই লোকগুলোর কথা আমি আগের দিন বলেছিলাম আমাদের নিয়মাবলীর মধ্যে থেকে, যে প্রত্যেকটা লোককেই মনে করতে হবে সবাই করোনা এফেক্টেড, শুধু নিজে ছাড়া। তাহলে কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে সাবধানের পথে রাখতে পারবো। বাইরে বেরোবো, কিন্তু মনে রাখবো যে আমার পাশের লোকটি যিনি বসে আছেন উনি করোনা এফেক্টেড, তবেই একমাত্র আমি নিজেকে সাবধানে রাখতে পারবো। কারণ কার ভেতরে কি আছে আমরা তো জানি না। তাই এই প্রাসঙ্গিকতা লক্ষ্য করে আমার একটা গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান মনে পড়ছে, সেই গানটা একটু করার চেষ্টা করছি। অভিজিৎ দা একটু নতুন করে, অভিজিৎ দা অভি দুজনে মিলে একটু নতুন করে সুর বানিয়েছে তার। দেখো গানটা তোমরা চিনতে পারো কিনা। অবশ্যই গানটির ছবির নাম আমাকে জানাতে হবে। জানি না পুরাবে কবে এই পথ যাওয়া, জানি না পুরাবে কবে এই পথ যাওয়া। ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া। ছলো ছলো আঁখি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া। জানি না ফুরাবে কবে এই পথ ছাওয়া।
ধ্বনি শুনে তার আমি বারে বারে, পদধ্বনি শুনে তার আমি বারে বারে ছুটে যাই না রে। ভুল ভেঙে যায় আমার কাদায়, শুধু খেলা করে হায়। চলো চলো আখি মোর, জল ভরা মেঘে যেন ছায়। জানি না ফুরাবে কবে এই পথ যায়। আকাশে উঠেছে ঝড়, কান পেতে শুনি তার ভাষা। তবে কি বেঁধেছি আমি বালুচরে বাসা, বালুচরে বাসা। দীপ বুঝি নিভে যায়, মন নাহি মানে। দীপ বুঝি নিভে যায়, মন নাহি মানে। তবু তার পানে যে থাকি হায়, সইতে পারি না তার এই নিভে যায়। চলো চলো আখি মোর, জল ভরা মেঘে যেন ছায়। জানি না ফুরাবে কবে এই পথ যায়। আশা করি তোমাদের ভালো লেগেছে। সত্যি ফুরাবে কবে এই পথ চাওয়া, চেয়েই তো রয়েছি। আমি চেয়ে চেয়ে থাকি সারাদিন তুমি আসবে বলে। তুমি আসো কি? হয়তো আসো। মনের আঙ্গিকে কখনো কখনো আঙ্গিনাতে এসে তুমি দাঁড়াও, বলো আমি আছি, আমি থাকবো। জীবন বলে চলতে হবে অনেক পথ, আছে অনেক কাজ। কাজের মধ্যে থাকলে পরে ভাবনায় পড়বে ভাঁজ। সে কি কথা, এত কাজ এত কাজ, সবাই বলে কাজী, কিন্তু কাজ পুরোলেই অনেকের কাছে হয়ে যায় সে পাজি। আসে সবাই বলতে আমায়, নতুন করে ভাবো, নতুন নতুন কত কিছু তোমার কাছে শিখবো। বলো তো, শিখতে শিখতে অনেক কিছুই শিক্ষা হলো আমার। আজও শিখছি, কালও শিখবো। জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। অবশ্যই এই ছবির যে গানটি, এটি সবার উপরে ছবি থেকে। অনেকেই সঠিক উত্তর দিয়েছ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আজকে কি কোনো গল্প হবে? রোজ রোজ গল্প কি ভালো লাগে? মাঝে মাঝে একটু আড্ডা হতো ভালো লাগে। আজকে একটা দুঃখের গান দিয়ে যখন শুরু করেছি, আজকের পরপর কিছু কিছু গান তোমাদের জন্য চয়ন করেছি। ভালো আছে, পুরনো আছে, নতুন আছে, আমার মনের মতো আছে, তোমার মনের মতোও আছে। তাই সব মিলিয়ে মিশিয়ে আজকের আড্ডাটা চলো করে তুলি একদম জমজমাট। চলে যাব পরের গানে। এই গানটিও একটি দুঃখের গান, কিন্তু দুঃখ বলতে গেলে পরেও কি হয়,
মনের মানুষকে যখন কেউ কাছে পায় তখন সে মনে করে যে সে আমার পাশেই আছে। আর যখন তার কথাগুলো, তার স্বপ্নগুলো, তার ভালো লাগাগুলো, ভালোবাসাগুলো সত্যি হয়ে যায়, তখন তার মনের মধ্যে থাকে ফাঁকা ঘরটায় আজকেও একজন এসে বসত করেছে। আমি জানি আমার ঘরে বসত করে কয়জনা, 6 জনা, কিন্তু একজনা দরকার আছে 6 জনা থাকলেও। আর এই 6 জনের মধ্যে যে একজনা, সে যতক্ষণ শরীরে থাকে ততক্ষণই আনন্দ, আর যখন শরীরে থাকে না তখনই নিরানন্দ। তাই অবশ্যই সামনে থাকতে হবে, সামলে রাখতে হবে উভয়কে। চলো। অনেকে এটা অনুরোধের গান, তার মধ্যে গুড্ডু এটি অনুরোধ করেছে। सपना जहां दस्तक न दे, चौखटती हो आंखें बातों से थी तादाद में खामोशियां जब से तेरे कदम चलने लगी दुनिया मेरे दिल में जगह खुदा की खाली थी। देखा वहाँ पे आज तेरा चेहरा है, मैं भटकता सा एक बादल हूँ जो तेरे आसमान में आके ठहरा है। तू रूह है, काया बनूं, तू उम्र में तेरा साया बनूं, कह दे तो बन जाऊं बेरंग में, कह दे तो मैं तेरी माया बनूं। मेरा तू रात है, मैं चांदनी, मेरी दुनिया जगा जुदा की थी। देखा वहाँ पे आज तेरा चेहरा है, मैं भटकता हुआ सा एक बादल हूँ जो तेरे आसमां पे आके ठहरा है।
में नहीं तेरी जान हो आवाज हो छोटा सा रख ना सके किसी की नजर मेरी दुनिया में जगह तू खुदा की थी देखा वहाँ पे आज तेरा चेहरा है मैं भटकता हुआ सा एक बादल हूँ जो तेरे आसमां पे आके ठहरा है ভালো না গানটা? ঈশ্বরের জন্য অবশ্যই কিছু না কিছু জিনিস তো আমাদের মনের মধ্যে থেকেই থাকে। আমরা অনেকে অনেক রকম বড় বড় কথা বলি, যেমন কেউ কেউ বলি আমরা ঈশ্বরকে মানি না, কেউ বলি ঈশ্বর বলে কেউ নেই। আমাদের একটা জিনিস ভাবা উচিত, এই জগৎটাকে কেউ না কেউ একজন পরিচালন করছে। আজকে যদি আমাদের মানসিকতার মধ্যে এই বিষয়টা থাকে যে এই জগৎটাকে পরিচালন করছে কেউ একজন, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে নিজের মধ্যে একটা ভয় বা একটা আস্থা অবশ্যই থাকে। কিন্তু যে সমস্ত মানুষরা মনে করে যে হ্যাঁ ঈশ্বর বলে কিছু নেই, তাহলে তার নিজের জীবনের প্রতি নিজের নিয়ন্ত্রণ আছে, এটা মনে করতে হবে। সে বলতে পারবে যে একটা মানুষ কখন জন্ম নেবে এবং একটা মানুষ কখন মারা যাবে। সে তাহলে এটা বলতে পারবে যে একটা মানুষের মৃত্যুর কারণটা কি, এবং একজন মানুষ মারা যাওয়ার পর কোথায় থাকছে, আলটিমেটলি থাকছে কি থাকছে না। যা কিছু ঘটনা সে ঘটিয়ে যাচ্ছে এই পৃথিবীর বুকের মধ্যে থেকে, তাতে সে কি পাচ্ছে, কি প্রয়োজনে তার এখানে আসা। শুধুমাত্র কি তার মা বাবা তাকে এখানে নিয়ে এসেছে আর সম্পর্কগুলো যাদের করে দিয়েছে শুধু সেইটুকুনি, নাকি সত্যি সত্যি তার জীবনের কিছু উদ্দেশ্য আছে? যদি উদ্দেশ্য থাকে বা উদ্দেশ্য সত্যি সত্যি কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই সেই উদ্দেশ্যটা সফল করার পিছনে যদি সে যায়, তাহলে জানবো যে সে সঠিক পথ চয়ন করছে। অনেকে বলে আমি নাস্তিক। প্রকৃত নাস্তিক কথার অর্থটা যা নাই আস্তিক্য যার, অর্থাৎ যার কারোর প্রতি কোনো আস্থা নেই, অগ্রাহ্য ভাব নেই, ভালো লাগা নেই, ভালোবাসা নেই, সে একজন কি মানে, তাহলে তো তার মতন সবচেয়ে বড় আস্তিক আর তো কেউ হতে পারে। তাই নাস্তিকই প্রকৃত আস্তিক ঈশ্বরের কাছে। আমরা কখনো এই যে রোগটা এসছে নিজেকে বাঁচাতে পারছি? ঘুরে বেড়াচ্ছে অনেকে, তাদেরকে রুখতে পারছি? প্রচেষ্টা করছি, নিজেকে রক্ষা করতে পারছি? সবসময় পারি? কিছু কিছু বিষয় আছে, সব বিষয়গুলো অঙ্কে মেলানো যায় না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যখন রবে তখন তো তুমি তোমার মধ্যে থাকবে না। হিসাব নিকাশ করার লোক আলাদা, যা চিত্তগুপ্তর খাতা হিসেবে পরিগণিত হয়। চিত্ত অর্থাৎ মন, গুপ্ত অর্থাৎ যা গোপন ভাবে আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে, তাই সে চিত্তগুপ্ত। জম অর্থাৎ যে হরণ করে, আর জমের দুয়ার আমাদের চিন্তা, যা আমাদেরকে অসুস্থ করে তোলে, আমাদের ভয়,
যা আমাদেরকে অসুস্থ করে তোলে। তাই আমাদের সুস্থ হতে হবে, সুস্থ রাখতে হবে নিজেদের সুস্থ রাখতে হবে, শুধুমাত্র শরীরকে নয়, মানসিকতাকেও। কারণ মানসিকতা সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে, মানসিকতা অসুস্থ থাকলে শরীরও অসুস্থ হয়ে পড়বে, হাজার ওষুধেও কোনো কাজ হবে না। তাই মন, মানসিকতা, শরীর তিনটিকে সুস্থ রাখতে হবে। আর এই সুস্থ রাখার জন্য সংসারের প্রত্যেক পরিজনের দায়িত্ব থাকবে একে অপরকে সুস্থ রাখার, তাই না? তবেই তো প্রেমের ঝর্ণাধারা প্রকৃতির মতো ঝরঝর করে নেমে আসবে। ঝর্ণার প্রসঙ্গে পরের গানে যাই। ঝর্ণা নিয়ে একটি গান, খুব সুন্দর। এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। নিধা 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 পামাগা মাগা 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 সানিয়া। দুঃখের পরে একটুখানি আনন্দ বা সুখ, এটাই তো আমাদের সকলের কাম্য হওয়া উচিত, তাই না? ঝর্ণা ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর, মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝর্ণা ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর, মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। বুঝি না আমি বুঝি না, অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যায়, কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর, মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন, তুমি সুন্দর কত সুন্দর জানে মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা লাগে, কারো মনে কিছু যায়। বুঝি না আমি বুঝি না, অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যায়, খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর, মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। কত ঘটনার কত রটনার যাকে খোঁজা যায়, হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। জীবন ঘটনার কত রটনার তাকে খোঁজা যায়, হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। কেন যে প্রাণ শেখে নিবা
খুঁজে যা, আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না? ঝরে না ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে, কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘে সরিয়ে, রং ধরিয়ে কেন হেসে হেসে যায়? ঝরে না ঝরে ঝরিয়ে জল ছড়িয়ে, কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘে সরিয়ে, রং ধরিয়ে কেন হেসে হেসে যায়? থ্যাঙ্কস টু অভিজিৎ দা, খুব সুন্দর একটা মিউজিক তৈরি করে দেওয়ার জন্য অভিজিৎ দা সবাইকে রিয়েলি ভেরি মাচ থ্যাঙ্কস ইউ। আর সত্যি কথা বলতে কি, অনেকদিন পরে দুটো গান পরপর গাইলাম, একদম নতুন গান, নতুন সুর, নতুন কথা, মানে নতুন গান নতুন সুর না, নতুন গানের নতুন মিউজিকের সুর শুনলে ভালো লাগে, কারণ একটু অচেনা লাগছে না সবার কাছে। কিছু কিছু গান, যেমন এই গানটার মধ্যে একটু নতুনত্ব আছে, কিন্তু পুরনো নতুন মিশ্রণ আছে। একদম প্রথম গানটা যেটা ছিল, সে গানটাতে নতুনত্বের ছোঁয়াটা একটু বেশি, তাই না? নতুনত্ব অবশ্যই পছন্দের, সবার পছন্দের, তাই না? আমারও পছন্দের, তোমারও পছন্দের। নতুন কিছু দেখলে পরেই সবসময় মনে হয় না প্রিয়জনের জন্য নিয়ে যাই। আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমার ছোটবেলাতে আমার এমন কিছু কিছু ঘটনা মনে পড়ে যে কোনো জিনিস চেয়ে পাইনি, এরকম কিছু হয়নি। আমাদের অনেক মানে চাহিদা বিশেষ ছিল না, এটা দাও ওটা দাও সেটা দাও, এরকম ব্যাপার কিছু ছিল না। কারণ বেশিরভাগ সময়টা আমরা ঘরের মধ্যে থাকতাম, অধিকাংশ সময়টা পড়াশোনা নিয়ে থাকতাম, আর সিনেমা দেখা, এই সমস্ত শব্দ বাড়ির মধ্যে, বাইরে তো কিছু ছিল না। তাই সে কারণের জন্য ওই আড্ডা মারা, কথা বলা, এই সমস্ত বিষয়গুলো যা কিছু হয়েছে সবকিছু কিন্তু ওই উচ্চ মাধ্যমিকের পর, তার আগে কিন্তু আমার এই সমস্ত কিছু ব্যবস্থা ছিল না। আজকালকার ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু সেরকম কিছু থাকে না, এটাই আমার মনে হয়। যতটুকুনি স্কুলে বা পড়তে গিয়ে যা হয় আর কি, আমাদেরও তখন সেরকম ছিল, তবে চাহিদা কিছু ছিল না, কিন্তু না চাহিতেই আমরা অনেক কিছু পেয়ে গেছি। একটা কথা আছে না, না চাহিতে তুমি সকলে দিয়েছো, আমার সেরকম ব্যাপার আর কি। তাই ঈশ্বর আমাকে যেভাবে রেখেছেন, সুখ বিষয়টা আর দুঃখ বিষয়টা, সুখটা চারপাশে ভীষণ ভাবে, আর দুঃখটা অন্তরে, মানসিকতায়, মনের ভেতরে ভীষণ ভাবে। তবে হ্যাঁ, আজ অনেক ভালো লাগার মানুষ আছে, আমার বন্ধু আছে আমার সামনে, যারা সব সময় আমাকে দেখছে, আমার জন্য অপেক্ষা করে 8টা থেকে 8:30 পর্যন্ত। আরো অনেক বন্ধুরা আছে, অনেক ছোট্ট ছোট্ট বন্ধুরা, অনেক বড় বড় বন্ধুরা, অনেক বুড়ো বুড়ো বন্ধুরা, অনেক ছোড়া ছোড়া বন্ধুরা, সব রকম বন্ধুরা আমার সামনে আছে এখন। তাই তাদের জন্যই এখন আমার খুব ভালো লাগে বাঁচতে। আরো থাকবো, আরো গান শোনাবো, এটাই আশা। তাই তো বলেছি, মনকে কখনো, আমাদের বয়স হচ্ছে, সত্যি কথা, বয়সটা হচ্ছে শরীরের। জীবন আজ আছে, জীবন কাল থাকবে না, কি কালকেও থাকতে পারে আমি তো জানি না, আমরা তো জানি না। যতক্ষণ আছি, যতক্ষণ আছো, যতক্ষণ আছে সবাই, ততক্ষণ একটু হাসি, একটু খেলা, একটু আনন্দ, একটু ভালোবাসা, এটা নিয়ে থাকলে তবেই তো জীবনটা উপভোগ করা সম্ভব, নচেত কি সম্ভব? তবে হ্যাঁ, হাসাবে একজন, সেটা হয় না, একজনই খেলাবে, সেটা হয় না, একজনই আনন্দ দেবে, সেটা হয় না, সবাইকে মিলেমিশে একসঙ্গে হতে হবে। হাম সাথ সাথ হ্যায়, অনেকদিন আগে একবার বলেছিলাম। তাই যদি এটা হয়, তবেই মনের মধ্যে আনন্দ সবসময় থাকবে, বাঁচার রসদ পাবে,
বাঁচতে আরো ইচ্ছা করবে, তাই না? শুধু দায়িত্ব, কর্তব্য আর শৃঙ্খলা পরায়ণতা সেটাই জীবনের মুখ্য উদ্দেশ্য নয়। শৃঙ্খলা পরায়ণতাটা অবশ্যই আসবে ভালোবাসা আসলে, কারণ শিক্ষা তার সঙ্গে, সক্ষতা তার সঙ্গে, সক্ষতা যার সঙ্গে, আগে এগোনো এবং ভাবনা তার সঙ্গে। তাই আমরা প্রত্যেকের সঙ্গে এখন জুড়ে আছি, প্রত্যেকে প্রত্যেকের হয়ে। এখন হয়তো এটা নজরুল ইসলামের একটি কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু অর্থাৎ যে হিন্দ অর্থাৎ মনকে জয় করতে পেরেছে, আর মুসলমান যার মন, সম্মান বা ইমান অন্যের দ্বারায় প্রাপ্ত হয়। তাই মুসল ইমান যার, তাই না? আর আমরা দুজন দুটো কুসুম, মনটাই তো কুসুম। এখানে কোন রকম আমি কোন রিলিজিয়াস ব্যাপার বলছি না, বা কোনো একটা ব্যক্তি বিশেষকে, কোনো একটি সংগঠন বিশেষকে বলছি না। আমি একটা কথা বলছি, যা বলছি একটা মানুষকে বলছি। পরের গানে যাই। আজকের দিনে মানুষরা অনেকটাই অসহায় হয়ে গেছে, শূন্যতা। অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকেই শূন্যতায় ভুগছে, একাকিত্বের যন্ত্রণায় ভুগছে। আর সেই কারণের জন্য অধিকাংশ মানুষের আজ একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হচ্ছে মানসিক রোগী, তাই না? অনেক চিন্তা। তাই তোমার সহচর্য চাই, অবশ্যই চাই। অবশ্যই তুমি আমার সহচর্য পাবে, কিন্তু তোমার সহচর্য আমার বিশেষ প্রয়োজন। তবেই তো প্রয়োজনীয়তা বুঝবে, প্রয়োজনটা বোঝাতে হবে তাকে। আমাকে তোমার প্রয়োজন, আমাকে তোমার দরকার। এটা যতক্ষণ না অন্যকে বোঝাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার উপস্থিতিটাও বুঝতে পারবে না, কারণ তার মধ্যেও তো হেজিটেশন আছে। How to connect? By where? Which where? Mind. It's only where. Love is the only where to connect each and everyone's mind to our mind. কৃষ্ণা কটেজ ছবির একটি গান, খুব সুন্দর, ভালো লাগে। চলো, আমার মনে হয় তোমাদের অনেকের ভালো লাগে এই গানটা। আচ্ছা, এবারে আমার অনেকের সঙ্গে পরিচয় করানো বাকি হয়ে গেছে। আমার ঘরে কিন্তু এখন লোকজন বেড়ে যাচ্ছে। পরে বলছি। सुना सुना लम्हा लम्हा मेरी रानी तन्हा तन्हा आकर मुझे तुम थाम लो, मंजिल तेरी देखे रास्ता मुड़ के जरा अब देख लो, ऐसा मिलन फिर हो न हो, सब कुछ मेरा तुम ही तो हो। बेपनाह प्यार है आज का, तेरा इंतजार है
रहूंगी सदा, कदमों की आवाज सुन के चलूंगी, तुम्हें ढूंढ लूंगी सदा। भूली मोहब्बत की ये खुशबुएं हैं हवाओं में फैली हुई, भूलो मुझे आज महसूस कर लो ये यादें मेरी अच्छी। ऐसा मिलन फिर हो ना हो, सब कुछ मेरा तुम्हीं तो हो। बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। ओ बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। सुना सुना लम्हा लम्हा मेरी राहें तन्हा আমাদের সঙ্গে জয়জিৎ, শেখর, প্রসেনজিৎ, রূপঙ্কনা, কুশল যেমন ছিল, তারা তারা যে যার জায়গায় অবস্থান করছে। আমাদের সঙ্গে আরেকজন নতুন লোক এসেছে, সে হচ্ছে অর্পিতা, যে এখন আমাদের গানের লিস্ট তৈরি করছে। সেখানে 521টা গান আমাদের হয়ে গেছে, তার বেশি তো কম নয়। वादों के धागों में हम तुम बंधे हैं, जरा तो तुम थाम लो, बाहों में फिर से पिघल जाने दो मुझको, फिर से मेरा नाम लो। मैं वो समा हूँ जो रोशन तुम ये बना प्यार है आजा, तेरा इंतजार है आजा। ओ बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। सुना सुना लम्हा लम्हा मेरी राहें तन्हा तन्हा, मुड़ के जरा अब देख लो, ऐसा मिलन फिर हो ना हो। আবার চাই बना प्यार है आजा, तेरा इंतजार है आजा। ओ बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। सुना सुना लम्हा लम्हा मेरी হঠাৎ করে আমাদের এখানে নেটের সমস্যা হয়েছিল, সেই কারণের জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তাই আবার হয়তো আমার বন্ধুরা ফিরে চলে এসেছে তো অবশ্যই আমরা একটু আজকে এই নেট মাঝে মাঝে যখন হবে, মানে এরকম প্রবলেম হয় যখন, তখন আমরা একটু মাইন্ডলি আপসেট হয়ে পড়ি, কি হলো। কিন্তু আপসেট হওয়ার কিছু নেই, যন্ত্রই যন্ত্রণার কারণ, এটাই স্বাভাবিক। তাই এই যন্ত্রণাকে অবশ্যই আমাদের বুকে বয়ে নিয়ে চলতে হবে, কারণ এখন আমরা যন্ত্রের দ্বারাই অধিকাংশ জায়গায়, মানে অধিকাংশ সিস্টেমেটিক হয়ে পড়েছি। মানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বলো, আমাদের রোজকার জীবনে বলো, যন্ত্রই এখন আমাদের সমস্ত কিছুকে
এন্টারটেইন করছে এবং মেইনটেইন করছে। এই গানটি, কৃষ্ণা কাটাচারি গানটি সত্যি আমার ভীষণ পছন্দের গান। আর এই পছন্দের গানের মাঝখানে যখন ব্যাঘাত ঘটে তখন মাইন্ডটা একদম ভালো থাকে না, খারাপ লাগে। চলো, এই পাগল ছাগলদের নিয়ে আমাদের কাজ, মানে ইন্টারনেটকে বলছি, তোমাকে বলছি না, তাই একটা পাগল ছাগলদের গান বরঞ্চ গিয়ে শুনিয়ে দিই, ভালো হয় তাহলে। বহুদিন আগেকার একটি গান, ইতিহাসের মতন তরতর করে আউলিয়ে যাওয়া একটি গান, বাংলাদেশ। মানে এমন কিছু নেই যে প্রত্যেক দোষ ছিল না, মানে আমি কথাটা বলছি, এমন কিছু দোষ নেই, তবুও বউ ঝাঁটা মারলে পরেও তবুও সে বলে যে আচ্ছা আমাকে ভালোবাসে তাই ঝাঁটা মারছে, আমাকে ভালো এই করে তাই হয়তো ঝাঁটা মারছে, এরকম ব্যাপারে। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। আসল কথা হচ্ছে, যখন আমরা কি করি, বউকে দোষারোপ করি, কারণ তাকে ছাড়া তো চলবে না, খেতে দেবে না তারা। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, ভাবছো জাতা নই তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মানলামি, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। মানে পাগলও আমি তোমার জন্য, মাতালও তোমার জন্য। আর তুমি এমন আমাকে রোজ রোজ উঠতে বসতে কথা শোনাও, যে কারোর জন্য আমাকে বাধ্য হয়ে মদও খেতে যেতে হচ্ছে, তুমি আমাকে সেটাকে বোঝাতে পারছো না। যখন চোখ ভেসে যায় চোখের জলে, বুঝো, চোখও ভেসে যাচ্ছে, চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে দি বুঝিয়ে, হেসে উঠে দি বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। এবার সব বোনেরা বুঝে গেছো, সব বইয়েদের জন্যই কিন্তু তোমরা দুঃখী। পরের একটু আনন্দ পাবে আজকে। যখন বুকে আমার আগুন জ্বলে, এই আগুনটা অন্যরকম আগুন, অন্য আগুন ভেবো না। যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ আহা বলে, আমি বলি তাকে
মিথ্যে কোন বলি, আমি বলি তাকে মিথ্যে বলি, বলি তাকে মিথ্যে কেন, বলি তাকে মিথ্যে কেন, হচ্ছ আমার অন্তর জামি, যখন একটু তুমি বলো, ভালো করে পুরি আমি ধন্য, আমি ধন্য হে, পুরি তোমার জন্য যে ধন্য, আমি ধন্য হে, পুরি তোমার জন্য হে। পুরি খাওয়ায় তো এরকম ভাবে ভাজে, বুঝতে পেরেছো? মানে সবসময় সেরকম ভাবে মহিলারা তাদের পুরুষকে ভেজে চলেছে, এটাই আর কি বোঝাচ্ছে পুরি তোমার জন্য। এই লুচি যখন সব কিছু যায় রসাতলে, যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ফকির বলে, আমি চেয়েছি বলি কেউ জানে না, আমার কথায় আছে কি তা জানে শুধু তুমি যখন ফকির বলো, রসাতলে যাই আমি ধন্য, আমি ধন্য হে, ফকির তোমার জন্য যে ধন্য, আমি ধন্য যে ফকির তোমার জন্য যে ধন্য, আমি ধন্য যে পাগল তোমার জন্য যে। মানে পাগল হলাম, ফকির হলাম, রসাতলে গেলাম, জ্বলে মরলাম, লাস্টে পুরি ভাজি করে ছেড়ে দিল। তাহলে বোঝো প্যার কা ক্যা মতলব হ্যায়। যাকে তোমরা এখন কিন্তু এই কথাটা শুনে নিয়ে বইয়ের প্রতি অন্য কিছু করো না যেন, হ্যাঁ? তাহলে করোনা এফেক্টটা তোমার বাড়িতে শুরু হয়ে যাবে। আর কিরকম নাচবে? বাঁদর নাচ নাচবে। তাই সেই বাঁদর নাচ অবশ্যই নাচার প্রশ্ন থাকছে না। তাই যা কিছু হলো এখানেই হলো, এখানেই শেষ হয়ে গেল, আর কিন্তু বেশি এগিয়েও না, তাহলে কিন্তু ওই যে চোখের জলে জ্বলি আমি লুচি বানিয়ে দেবে। এবারে যে গানটি মোহাম্মদ রফির একটা অসম্ভব ভালো গান, আর এই গানটাতে আমার মনে হয় তোমাদের সবাইকে একটু নাচতে হবে। তার কারণ হচ্ছে পাগল ছাগল যাই বলুক না কেন, গরু গাধা জানোয়ার পাঁটা যাই বলুক না কেন, তবুও আছে তো, ভাতটা বেড়েও দেবে, খেতেও দেবে, কষ্ট হলে খামটা মুছিয়েও দেবে। তাই সাথে থাকো, পাশে থাকো, থাকতে হয়, থাকতে হবে, এবং সারা জীবন চলতে হবে। মেয়েরা রাগ করো না কিন্তু, ঠিক আছে? আমার মেয়ে বন্ধু যারা রয়েছে তারা কিন্তু কেউ রাগ করো না। মাঝে মাঝে পুরুষদেরও একটু সুড়সুড়ি দিতে হয়, গরমকাল পড়েছে তো, কারণ ওরা খালি গায়ে ঘুরে বেড়ায়, বাকিদের তো সে বালাই থাকে না, সমস্যা আছে। এবার যাই পরের গানে। কেন বললাম এই গানটাই তোমাদের বুঝিয়ে দেবে। ইয়াহু ইয়াহু चाहे कोई मुझे जंगली कहे, कहने तो जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, कहने तो जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, একসাথে সবাই যাতে তোমার গানে
मुझे पत्थर तो न समझो, मैं हूँ आखिर इंसान। राह मेरी वही जिस पे दुनिया चली, राह मेरी वही जिस पे दुनिया चली। चाहे कोई मुझे जंगली कहे, कहने तो जी कहता रहे, हम प्यार के तूफानों में गिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, याहू याहू। ये तूफान मेरे सीने में भर देता है, कि छुपाऊं क्या छुपा है जब मिलते नैनों से नैन। कि मुद्दत से ये तूफान मेरे सीने में भर देता है, क्या छुपाऊं क्या छुपा है जब मिलते हैं नैनों से नैन। सब्र कैसे करूं, कौन किसी से डरूं, सब्र कैसे करूं, क्यों किसी से डरूं। चाहे कोई मुझे जंगली कहे, कहने तो जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, याहू याहू। कहती है ये कैसी बला किया, सोते सोते जिंदगानी घबरा के उठी है जाग। सद आहें कह रही है ये कैसी बला किया, सोते सोते जिंदगानी घबरा के उठी है जाग। मैं यहाँ से वहाँ जैसे चाहे कोई मुझे जंगली कहे, कहने तो जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, कहने तो जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, yahoo.com কে ভেবো না যেন, হ্যাঁ এইটা ইয়াহু মানে ইয়াহু। এখন মানে ওয়েবসাইটের জগতেতে সবকিছুই একটু অন্য হলে হয়ে গেছে, তাই না? আর কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা জেনে। অনেকক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে থাকা গান একটু একটু মাঝে মাঝে জাগিয়ে দিচ্ছি। যেমন ওই যে ঝর্ণার গানটা শোনালাম, আজকে ইয়াহু গানটা শোনালাম। আরেকটা বাংলা গান হয়ে যাবে নাকি? সময় তো একটু একটু করে এগিয়ে আসছে, তবুও আজকে মাঝখানে আমাদের একটা কাট হয়ে গেছে, তাই আজকে সুবিধা আছে যে 1 ঘন্টা পার হবে না। তাই চলো আজকে সব গানগুলোই তোমাদেরকে শুনিয়ে দিই। মানে আজকের জন্য যেগুলো সিলেক্ট করেছি সব গান শোনার তো অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আর আমাদের এই অনুষ্ঠান আগামীকাল একটু অন্যরকম। আগামীকাল আমাদের কালকে আমার শুধু গান গাইব, আমার নিজস্ব গান, যে গানের কথা সুর আমার দেওয়া, একটা দুটো হয়তো অন্য কারোর হতে পারে,
কিন্তু তবুও নিজেরটা নিজের মতো जरा हटके। चलो कल के लिए तैयार रहना। कल सिर्फ मेरा गाना बजेगा, मेरा लिखा हुआ, मेरा ट्यून किया हुआ। अभी कुमार शानू। এটা সমস্ত মেয়েদের জন্য, অর্থাৎ যে সমস্ত বউরা স্বামীরা প্রচন্ড এই সমস্ত কথাবার্তা বললো স্বামীদের এগেনস্টে, বউয়েদের এগেনস্টে স্বামীদের বউয়েরা বলেছে তুমি জানো না নাকি বোঝো না ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে, শুধু মনই বোঝে এই মনের কথা, শুধু মনই বোঝে এই মনের কথা, পারবে না কেউ পালাতে, এতে এমন মজা তুমি জানো না নাকি বোঝো না ভালোবাসা কেন যে হয়, কেন আসে মনে। বোঝা গেল? মানে এত পাগল ছাগল করার পর আমি যখন বলেছি এই সমস্ত কথাগুলো, তার মানে মেয়েরা এরপরে ধোলাই দিচ্ছে আর কি স্বামীদের এটা বলে। বলে কয়ে দেখে শুনে সে তো আসে না, সোহাগ নদীর জল বিনাশে তরি ভাসে না, বলে কয়ে দেখে শুনে সে তো আসে না, সোহাগ নদীর জল বিনাশে তরি ভাসে না, শুধু তরি জানে ছোটে কিসের টানে, শুধু তরি জানে সে ছোটে কিসের টানে, পারবে না কেউ এড়াতে, এতে এমন মজা তুমি জানো না নাকি বোঝো না ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে। মনের ঘরে যে প্রেম এলো মানবে ক্ষতি কি, জীবন সাথী ভাবো তাকে নয় সে অতিথি, মনের ঘরে যে প্রেম এলো মানবে ক্ষতি কি, জীবন সাথী ভাবো তাকে নয় সে অতিথি, তার হাতটা ধরো তাকে আপন করো, তাকে আপন করো, পারবে না কেউ ফেরাতে, সে যে রাজার রাজা তুমি জানো না নাকি বোঝো না ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে, শুধু মনই বোঝে এই মনের কথা, শুধু মনই বোঝে ওই মনের কথা, পারবে না কেউ পালাতে, এতে এমন মজা তুমি জানো না নাকি বোঝো না ভালোবাসা কেন যে হয়, প্রেম কেন আসে মনে, শুধু মনই বোঝে এই মনের কথা, শুধু মনই বোঝে এই মনের কথা, শুধু মনই বোঝে এই মনের কথা, শুধু মনই বোঝে। আশা করি একটু জমে উঠেছে মনে হচ্ছে না আমাদের অনুষ্ঠানটা। অনেকক্ষণ ধরে আড্ডাটা মনে হচ্ছিল একটু ঝিমিয়ে যাচ্ছে, আমারও মনে হচ্ছিল।
দেখ, যখন সবই মনে হয়, মনে হওয়াটা একটা অবশ্যই বিষয়। দুঃখ দুঃখ দুঃখ, করোনা করোনা করোনা, আর এটা করো না, ওটা করো না, এটা দিও না, ওটা দিও না, ওতে হাত দিও না, ওতে পা দিও না, ওতে মাথা দিও না, এতে গলা দিও না, এই করতে করতে অবস্থা খুব খারাপ, তাই না? তাই এই করোনা সেই করোনা থেকে একদম সরাসরি আমরা আজকে অনেকগুলো গান করলাম। আর গান শুনবো তো? চলো, আমি কিন্তু শোনাবো। তোমাদের যদি ডেটা থাকে তাহলে অবশ্যই তোমরাও শুনতে পাবে, কারণ এখন তো ডেটার ব্যাপার। ডয়াকা টয়াকা ইংরেজিতে বানান DATA, আবার বলি আমরা ডেটা DAYTA, বাট কেন? I don't know. যেমন ডিও ডু জিও গু হয় না, সেরকম আর কি। যাকে চলো, ঘুমটা খুলে এবার সামনাসামনি হই, মানে মুখোমুখি হই, কারণ সেটা হওয়াটাও দরকার। মাঝে মাঝে আর নয়নে চাইতেও হয়, মাঝে মাঝে ঘুমটা দিয়ে থাকতেও হয়, আবার মাঝে মাঝে এই ঘুমটা দিয়ে থাকার একটা দারুণ মজা আছে, জানো? অর্থাৎ গোপন থাকার একটা ভালো মজা আছে। একজনকে জ্বালিয়ে একটু বেশি আনন্দ পাওয়া, একটু বেশি প্রেম পাওয়া, তাই না? घूंघट की यार से दिलबर का दीदार अधूरा रहता है। घूंघट की यार से दिलबर का दीदार अधूरा रहता है। जब तक ना पड़े आशिक की नजर, जब तक ना पड़े आशिक की नजर, सिंगार अधूरा रहता है। घूंघट की यार से दिलबर का, घूंघट की यार से दिलबर का दीदार अधूरा रहता है। जब तक ना मिले नजरों से नजर, जब तक ना मिले नजरों से नजर, इकरार अधूरा रहता है। घूंघट की यार से दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का, दिलबर का। गोरे मुखड़े से घुंघटा हटाने दे, हने अपने मिलन की दुआने दे। अपने दिल में नहीं मेरा काबू है, कुछ नहीं तो ये चाहत का जादू है। बढ़ती ही जाती है सनम प्यार की ये बेखुदी हो, बिना किसी प्यार की ना मिलने से ये संसार अधूरा रहता है। जब तक ना मिले नजरों से नजर, जब तक ना पड़े आशिक की नजर, इंगार अधूरा रहता है। घूंघट की यार से दिलबर
এই ঘুমঘট কি আর সে দিলবার কা এই গানটা হচ্ছে হাম হ্যায় রাহি প্যার কে ছবির একটি গান। আমরা এরকমই অনেক অনেক ভালো ভালো গান আছে, তাই না? হ্যাঁ, গানটা সম্পূর্ণ হয়নি, আর গানটা সম্পূর্ণ করতে চাই না, কারণ এই গানটার মধ্যে অনেক অনেক গল্প আছে, তাই না? हम हैं राही प्यार के, अगर हम हैं राही प्यार के तो घूंघट में क्यों रहना है? प्यार का राही हर वक्त राहों में चलता है, घूंघट में नहीं रहता है। अगर घूंघट में ही रहना है तो पहचान कैसे होगा? এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের একটা বড় গল্প, তাই তো? আমাদের কিছু কিছু গান, কিছু কিছু সুর, কিছু কিছু তাল, কিছু কিছু এই সারা জীবনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকার মতন হয়ে গেছে। সেরকমই এখনকার ছেলেমেয়েরা ভাবছে, ওরে ভগবান, এই তো তখন থেকে সেই পুরনো দিনের গান, পুরনো দিনের জিনিস বলেই চলেছে বলেই চলেছে। আমাদের দিনের গান কি একটা শোনাবে না? অবশ্যই। চলো তোমাদের দিনের গান একটা শুনিয়ে দিই, তারপরে আমার দিনের অর্থাৎ 90s এর গান একটা শুনিয়ে দেবো। তবে হ্যাঁ, গান মানে আমার তোমার নয়, গান মানে হচ্ছে আমাদের সবার। সঙ্গীত, সঙ্গে থাকলে গীত বাজবে। ख्वाब है तू, नींद हूँ मैं, दोनों मिले रात बनी, रोज यही मांगू दुआ, तेरी मेरी बात बनी, बात बनी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मुझे खुद में घोल दे तू, मेरी यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मुझे खुद में घोल दे तू, मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैंने तो धीरे से नींदों के धागे से बांधा है ख्वाबों को तेरा, मैंने न जाना चाहूं, मैं आसमां चाहूं, आजा हिस्से में तू मेरे, तू भाता हूँ मैं जैसे कोई नादानी, तू रंग चाहता हूँ मैं जैसे कोई नादानी, मुझे खुद से जोड़ दे तू, मेरी यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी।
मीठे घाट का पानी मुझे तुम में बोल दे तो मेरी यार बात बन जानी रंग शरबतों का तू मीठे घाट का पानी কি হয়েছে তো নতুন নতুন গান চলো কিন্তু নতুন নতুন গান একটু নতুন নতুন শুরু হয়ে গেছে তাই না হ্যাঁ চলো এবার যাই আমার পছন্দের গানে রাইট রাইট আজকের মতন এখানে আজকের শেষ গান আশা করি তোমাদের সবার ভালো লাগবে কারণ এই গানটা 90s এর একটি গান আর এই গানটা খুবই প্রচলিত গান ছবিটি হয়তো অতটা প্রচলিত নয় কিন্তু গানটা ভীষণভাবে প্রচলিত এখন সেই গানটা একটু করার প্রচেষ্টা করছি आशिकी में हर आशिक हो जाता है मजबूर आशिकी में हर आशिक हो जाता है मजबूर इसमें दिल का मेरे दिल का इसमें दिल का क्या कसूर आशिकी में हर आशिक हो जाता है मजबूर आशिकी में हर आशिक हो जाता है मजबूर इसमें दिल का मेरे दिल का इसमें दिल का क्या कसूर प्यार होता न मैं तुझसे मिलता न इजहार होता निगाहें न मिलती न ये प्यार होता न मैं तुझसे मिलता न इजहार होता मेरे आशिक मेरा दिल भर मेरे जान जा अब तेरे बिन एक पल ना जीना यहाँ तुझसे मिलके जाने कैसा छाया है सुरूर तुझसे मिलके जाने कैसा छाया है सुरूर इसमें दिल का मेरे दिल का इसमें दिल का क्या कसूर आशिकी में हर आशिक हो जाता है मजबूर इसमें दिल का मेरे दिल का इसमें दिल का क्या कसूर ये कैसे है ये बेकरारी मोहब्बत की प्यासी है ये दुनिया सारी न पूछो कि कैसे है ये बेकरारी मोहब्बत की प्यासी है ये दुनिया सारी ना जाने दिल किसी का कब खो जाए बिन सोचे बिन
तुझे प्यार हो जाए। हाँ यही चाहत का अक्सर होता है दस्तूर। हाँ यही चाहत का अक्सर होता है दस्तूर। इसमें दिल का मेरे दिल का, इसमें दिल का क्या कसूर। आशिकी में हर आशिक हो जाता है मजबूर। इसमें दिल का मेरे दिल का, इसमें दिल का क्या कसूर। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য ছোট্ট বিরতি। আবার দেখা হবে 25 ঘন্টা পর আমার গানে ডালি নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি এবং সবাইকে টাটা।